স্টুডেন্টস, তোমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন অলরেডি শুরু করে দিয়েছ এবং বেশ কিছুটা অংশ সলভ করেও ফেলেছ। আজকে আমি এই ক্লাসে তোমাদের শর্ট আনসার টাইপের প্রবলেমগুলোর বাকি অংশ সলভ করছি। এসএনডে exercise 4 3-1 S.A.Q type problem 3-1 x equals to a cos cube theta আর y equals to a sin cube theta। এখান থেকে তোমাদের কি বার করতে হবে? dy dx and d2y dx2। যদি আমরা মনে করি dx d theta dy d theta, সেখান থেকে dy dx তারপরে d2y dx2 বার করতে পারি। কিন্তু দেখো স্টুডেন্টস, তার চাইতেও আমাদের সুবিধা হবে এই দুটো রিলেশন থেকে যদি আমরা সরাসরি x আর y এর মধ্যে একটা রিলেশন তৈরি করে নিতে পারি। যেমন এক্ষেত্রে পাবো x by a whole to the power 2/3 equals to cos theta cos cube theta whole to the power 2/3 and y by a equals to whole to the power 2/3 equals to sin cube theta whole to the power 2/3। তাহলে রিলেশন দুটো যদি যোগ করো তাহলে কি পাচ্ছ? 2/3 a to the power 2/3 plus y to the power 2/3 a to the power 2/3 equals to cos square theta plus sin square theta, or x to the power 2/3 plus y to the power 2/3 equals to a to the power 2/3। তাই স্টুডেন্টস, আমরা প্রথমে যদি সম্ভব হয় থিটা রিলেশনটাকে অ্যাভয়েড করে এক্স আর ওয়াই এর মধ্যে একটা ডিরেক্ট রিলেশন তৈরি করব। এরপর 2/3 x to the power -1/3 প্লাস y 2/3 y to the power -1/3 equals dy dx equals to 0। দেখো, আমরা সরাসরি dy dx বার করতে সমর্থ হলাম। or dy dx equals to, সাইড চেঞ্জ করো, minus x to the power -1/3 divided by y to the power 1/3, that is minus y by x, this is whole to the power 1/3 or this is whole to the power 1/3। তাহলে dy dx পেলাম। এরপর d2y dx2 বার করে নিলেই আমরা খুব সহজেই d2y dx2 বার করতে পারবো। or d2y dx2 equals to minus আগে 1/3 x to the power -2/3 into y to the power 1/3 minus 1/3 y to the power -2/3 into x to the power 1/3 dy dx divided by x to the power 2/3। ছাত্ররা, এবার দেখো আমাদের এখনো একটু কাজ বাকি আছে। এই যে dy dx এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করো। তাহলে -1/3 কমন নিয়েছি, x to the power -2/3 y to the power 1/3 minus y to the power -2/3 x to the power 1/3 into minus y to the power 1/3 x to the power 1/3। এটা এলিমিনেট করো, ডিভাইডেড বাই x to the power 2/3। এটা এলিমিনেট করার পর আমাদের কি দাঁড়াচ্ছে সেটা একটু লিখে ফেলো। this minus y to the power 1/3, this into this, that is 1/3 minus
2/3, this equals to minus 1/3, তাহলে x to the power minus 2/3 y to the power 1/3 plus y to the power minus 1/3 divided by x to the power 2/3। আমরা এখান থেকে যেমনি রিলেশন বলেছে তেমনি রিলেশন পেয়ে গেলাম dy dx এর জন্য, বা এখান থেকে y টু দি পাওয়ার 1/3 কমন নিতে পারো, y টু দি পাওয়ার 1/3 x টু দি পাওয়ার 1/3 যদি কমন নাও তাকে সেখান থেকেও আমরা রিলেশন পেতে পারবো। এটা একটা মেথড আমি দেখিয়ে দিলাম যে dy dx কে সরাসরি রিলেশন তৈরি করে ডিফারেন্সিয়েশন করা যায়। এছাড়াও অন্য আরেকটা মেথড এই অঙ্কের জন্য প্রযোজ্য আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। যেমন কি বলেছিল, x equals to cos cube theta, y equals to sin cube theta, x equals to cos cube theta এবং y equal to a cos। তাহলে dx d theta equals to 3a cos square theta minus sin theta, dy d theta equals to 3a sin square theta cos theta. Therefore dy dx this by this করলে দেখো minus this is 3a sin square theta cos theta divided by 3a cos square theta sin theta, that is minus tan theta আমরা পেলাম। Therefore d2y dx2 equals to minus dd theta of tan theta into d theta dx, তাহলে কি পাচ্ছি মাইনাস sec square theta into d theta dx into minus 3a cos square theta sin theta, that is also 1/3 sec square theta sin theta। তোমরা থিটার রিলেশনেও এইভাবে আনসার কিন্তু পেতে পারো। অন্যথায় আমি যে আগের মেথডে দেখালাম সেই মেথডেও প্রবলেমটা সলভ করতে পারো। যদি কোনো পার্টিকুলার পয়েন্টে ভ্যালু বার করতে বলে, যেমন থিটা ইকুয়াল টু π/2, তাহলে কিন্তু মনে রাখতে হবে স্টুডেন্টস আমাদের ঠিক এই মেথডেই করতে হবে। আর যদি বলে x equals to or y find dy dx at x equals to 2 বা 3, তাহলে আগের মেথডে বার করতে হবে। আর যদি ওটা না বলা থাকে দুটোর মধ্যে যে কোনো একটা মেথড করলেই হবে। অর্থাৎ এই ধরনের প্রবলেমগুলোকে আমরা যে কোনো একটা মেথডে থিটা এলিমিনেট করে অর থিটাকে রেখে যে কোনো একটা মেথডে সলভ করতে পারি। তারপরে 3/2 x equals to a theta plus sin theta and y equals to a 1 minus cos theta, or dx d theta equals to a 1 plus cos theta, dy d theta equals to a sin theta. Therefore dy dx equals to a sin theta divided by a into 1 plus cos theta, a eliminate করো, তাহলে 2 sin theta by 2 cos theta by 2 divided by 2 cos square theta by 2, 2 eliminate করো, that is tan theta by 2, or d2y dx2, খেয়াল রাখবে লেফট হ্যান্ড সাইডে x এর রেসপেক্টে করলাম, রাইট হ্যান্ড সাইডে থিটা আছে, তাই হাফ sec square theta by 2 tan theta by 2 এর জন্য into d theta dx, তাহলে হাফ sec square theta by 2
ইন্টু ডি থিটা ডিএক্স। ডি থিটা ডিএক্স এর ভ্যালু কি পেয়েছ? ইন্টু 1/, দিস ইজ ডি থিটা ডিএক্স হচ্ছে 1/, a ইন্টু 1 প্লাস কস থিটা। 1 প্লাস কস থিটা 2 কস স্কয়ার থিটা বাই 2, তাহলে তোমাদের আসবে 1/4a sec square theta by 2. That is the required answer. নিশ্চয়ই কোনো পয়েন্টে বার করতে বলেনি, তাই আনসারটা এটাই লিখতে পারো। নাম্বার 3 তে তোমাদের বলা হয়েছে x equals to a into t plus 1/t, y equals to a into t minus 1/t. স্টুডেন্টস, তোমরা দুটো মেথডেই করতে পারো, আইদার টি এলিমিনেশন করে অর টি কে রেখে। আমি টি এলিমিনেশন করে করছি x by a whole square plus minus y by b whole square, y by a whole square equals to t plus 1 by t whole square minus t minus 1 by t whole square. তাহলে x square minus y square equal to, এটা দেখো 4ab, that is 4a square হয়ে গেল। This is 4 into t into 1 by t, তাহলে 4 হলো আর এই স্কয়ার গিয়ে 4a square, or 2y square equal to x square minus 4a square. Therefore 2y dy dx equals to 2x. 2 eliminate করো, তাহলে dy dx equals to x by y, or d2y dx2 equals to y into 1 minus x into dy dx divided by কত? y square. ভ্যালু বসাও, dy dx এর ভ্যালু কত? x by y, তাহলে ক্যালকুলেশন করলে হয় y square minus x square divided by y cube. y square minus x square এর ভ্যালু কত? y square minus x square এর ভ্যালু হচ্ছে minus 4a square divided by y cube. তাহলে খেয়াল রেখো, কারণ এইখান থেকে আমরা y square minus x square এর ভ্যালুটা এই জায়গাটাতে সাবস্টিটিউট করলাম, কারণ dy dx হচ্ছে x by y, x by y ক্যালকুলেশন করো, y square minus x square divided by y cube, y square minus x square এর ভ্যালু minus 4a square, সো আমাদের আনসার হচ্ছে minus 4a square divided by y cube. 4 নাম্বার 4 এ আছে তোমাদের x equals to a into cos theta plus theta sin theta, y equals to a into sin theta minus theta cos theta at theta equals to pi by 4. তাহলে স্টুডেন্টস, যেহেতু থিটা ইকুয়ালস টু পাই বাই 4 পার্টিকুলার পয়েন্টে বার করতে দিয়েছে, তাই আমি এলিমিনেশন করব না, সরাসরি ডিফারেন্সিয়েশন করব, or dx d theta equals to a minus sin theta plus sin theta plus theta cos theta, that is a theta cos theta, and dy d theta equals to a cos theta minus cos theta plus theta sin theta equals to a theta sin theta. এই জায়গাটাতে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই হয়েছে, প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করে তোমরা নিশ্চয়ই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন খুব ভালো করে পারো, তাই এটাতে কোনো সমস্যা নেই। therefore dy dx equals to a theta sin theta divided by a theta cos theta, that is tan theta. Therefore d2y dx2 equals to sec square theta into d theta dx. তোমরা নিশ্চয়ই জানো লেফট হ্যান্ড সাইডে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, রাইট হ্যান্ড সাইডে থিটা আছে, দ্যাটস মিন্স d d theta into d theta dx, তাহলে
sec square, therefore আমরা ভ্যালুটা বসাই d2y dx2 at theta equals to pi by 4 equals to sec pi by 4, that is root 2 whole square into d theta dx, লক্ষ্য করো এই টার্মটা, that is 1 by a into pi by 4 sec 45 1 by root cos 45 1 by root 2, তাহলে আনসার আসলো 2 root 2 8 root 2 divided by a pi. This is the required answer. 3a4 a4 3a5. স্টুডেন্টস, এই অঙ্কগুলো কেবলমাত্র তোমাদের দক্ষতা বাড়ানোর জন্য, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন আর একটু ভালোভাবে শেখার জন্য, কিন্তু পরীক্ষাতে এই ধরনের সমস্যা খুব একটা আসে না। তবু আমাদের এক্সারসাইজে দেওয়া আছে, তাই শিখতে হবে, তাই আমরা এটা শিখে নিচ্ছি। নাম্বার 5 এর পর নাম্বার 4, আমরা আগের প্রবলেমটা নাম্বার 5 করলাম। নাম্বার 4 এ অ্যাডিশনাল একটা প্রবলেম ছিল, x equals to e to the power t, y equal to sin t at t equals to pi by 2। তাহলে এটা 4 এর প্রবলেম, ঠিক প্রিভিয়াস প্রবলেমটা 5। দেখো স্টুডেন্ট, যেহেতু t equal to pi by 2 পয়েন্ট বার করতে দিয়েছে, তাই আমরা সরাসরি dx dt এবং dy dt বার করেই করব। dy dt equal to cos t, therefore dy dx equals to cos t divided by e to the power t, and d2y dx2 equals to e to the power t into minus sin t minus cos t into e to the power t divided by e to the power t এর হোল স্কয়ার, আমরা t এর রেসপেক্টে করলাম, into dx dt, dx dt means into dt dx, dt dx বলতে 1 by e to the power t। তাহলে therefore d2y dx2 at t equals to pi by 2, ভ্যালু বসাও। দেখো sin cos pi by 2 0, that is মাইনাস, এক্ষেত্রে minus 1, আর e to the power t e to the power t e to the power t ক্যান্সেল হলো, তাহলে minus 1 divided by e to the power pi by 2 এর হোল স্কয়ার, that is minus 1 by e to the power pi is required answer. আমরা 6 নম্বর 3 এর 5 করলাম, 3 এর 4 5 হয়ে গেল, 3 এর 6 আছে sin x equal to 2 tan theta divided by 1 plus tan square theta, and cot y equals to 1 minus tan square theta by 2 tan theta। তাহলে স্টুডেন্টস, তোমরা জানো x equal to এই ফর্মুলাটা মানেই হচ্ছে sin 2 theta, তাহলে sin x equals to sin 2 theta and cot y equals to also cot 2 theta। তাহলে এখান থেকে পাচ্ছ x equals to 2 theta and y equals to 2 theta। দেখো স্টুডেন্টস, যেহেতু কোনো একটা পার্টিকুলার পয়েন্টে থিটার বার করতে দেয়নি, তাই আমাদের এখান থেকে খুব সহজ রিলেশন y equals to x তৈরি করব, or dy dx equals to 1 and d2y dx2 equals to 0 is required relation বা ফাইনাল আনসার। তাহলে এক্ষেত্রে তোমরা এটা নিশ্চয়ই জানো যে 2 tan theta divided by 1 minus tan square theta equals to tan 2 theta। তাহলে এটাকে রেসিপ্রোকাল করলে আমাদের কি দাঁড়াবে, 1 by tan 2 theta means cot 2 theta। সো তোমরা এইভাবে রিলেশন তৈরি করে নিয়ে তারপর এই অঙ্ক সলভ করলে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। নাম্বার 3 এর 6 হলো, এরপর 3 এর 7 প্রবলেমে তোমাদের আছে 3 এর 7 প্রবলেমে তোমাদের কি দেওয়া আছে, t square y equals to t square plus t cube and x equals to
টি মাইনাস টি টু দি পাওয়ার 4। সো dy dt খুব স্বাভাবিকভাবেই 2t plus 3t square and dx dt equals to 1 minus 4t cube। তাহলে dy dx equal to 1 minus 4t cube divided by 2t minus 3t plus 3t square। এখান থেকে কি আমরা ক্যালকুলেশন করে কিছু এলিমিনেট করতে পারি? পারি না, কারণ এর ডিফারেন্সিয়েশনে 2t, এটা 3t স্কয়ার। দিস ইজ 1 মাইনাস 4t কিউব। দেয়ারফর d2y dx2 আগে t এর রেসপেক্টে করো 2t প্লাস 3t স্কয়ার ইনটু মাইনাস 12t স্কয়ার মাইনাস 1 মাইনাস 4t কিউব ইন্টু নিচেরটা ডিফারেন্সিয়েশন 2 প্লাস 6t ডিভাইডেড বাই 2t প্লাস 3t স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু dt dx। dt dx এর জন্য তুমি কি পাবে? dt dx এর জন্য পাবে, আচ্ছা dy dx এ এই রিলেশনটা ছিল তোমাদের y ইকুয়ালস টু দিস ইজ y। সো dy dx এর জন্য আমাদের খুব সম্ভবত এটা তাহলে dx dy বার করা হয়ে গেছে। তাহলে একটু উল্টে দাও, dy dx ইকুয়ালস টু 2t প্লাস 3t স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 4t কে। তারপরে আমরা d2y dx2 বার করে নিচ্ছি, or d2y dx2 equals to 1 minus 4t cube into 2 plus 6t minus 2t plus 3t square into minus 12t square divided by 1 minus 4t cube whole square into dt dx 1 minus 4t cube। স্টুডেন্টস, জাস্ট তোমরা মাল্টিপ্লাই করে রিলেশনটা তৈরি করে নেবে বা সিম্পলিফাই করে নেবে, তবেই কিন্তু আনসারে পৌঁছে যাবে। আর যদি কোনো পার্টিকুলার টি পয়েন্টে বার করতে বলে এরপরেই টি এর ভ্যালুটা বসাবে, তাহলে অ্যাট দ্যাট পয়েন্টে তোমরা ভ্যালু পেয়ে যাবে। সুতরাং সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের খুব সহজ ধরনের প্রবলেম এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিও, তাহলেই এই জায়গাটাতে তোমরা তৈরি হতে পারবে। আর আজকের ক্লাস এই পর্যন্তই, এর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আজকে এখানেই রাখছি।